হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এমপিএ ব্লগ। আমি প্রীতি। তো সামনে তো দুর্গা পুজো চলে এসছে, আর তো বেশি দেরি নয়। তাহলে কি বলতো, ঘরে মা দুর্গার আগমনের জন্য অনেক রকমের মিষ্টি তৈরি হয়। তাহলে সেই রকমই একটা মিষ্টি আমাদের বাড়িতে তৈরি হচ্ছে। সেই মিষ্টির রেসিপিটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো, ভিডিওটা কিন্তু পুরোটা দেখে নাও, আর বিরাট মজা হবে দেখলে। চলো দেখো। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি চালের গুঁড়ো করে রেখেছি। এগুলো কিন্তু ঢেকিতে কোটা চাল, ঠিক আছে। এই দেখো কড়াইয়ের মধ্যে গুড় দিচ্ছি। আমাদের যেদিন গুড় পিঠাটা হয়েছিল সেই দিনে হয়েছিল তোমার 5 কেজি চাল। তাহলে 5 কেজি চাল আর গুড় ছিল 2 কেজির মতো। মানে এইটাই হচ্ছে মাপ। দোকানদারকে বলেছিলাম যে 5 কেজি চাল আছে, তাহলে কতটা গুড় দিলে ঠিক হবে। তখন ওটা বললো 2 কেজি গুড়েই হয়ে যাবে। তাহলে দেখো গুঁড়োটা কিন্তু ভালোভাবে আমরা কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেবো, বুঝলে। এই ঘরে মিষ্টি টিষ্টি বানানো হলে কি মনে হয় বলো তো, যে দুর্গাপুজো কিন্তু আমাদের ঘরে চলে এসছে। মানে এগুলো এক একটা খাও আর না খাও, অন্তত ঘরে বানানো হচ্ছে সেইটাতেই বিরাট আনন্দ। আমাদের বাড়িতে তো ওইখানে মেলাতে সব আমার ভাই ওরা আরও কয়েকজন পাড়ার ছেলে সবাই মিলে আর কি মিষ্টি পাকানো হয়। মেলার বসে সবাই গোল হয়ে হয়ে বসে পড়ে পাকায়। এই দেখো এটা কি হচ্ছে জানো, একটু কিছুটা তুলে রাখছি। ওই তুলে রেখে পরে বাকিটা দিয়ে চাল গুঁড়ি দিয়ে আর কি পাকটা তৈরি হচ্ছে। পাকটা দেখলে ফেনার মতো একটা ভাব হয়ে গেছিলো, তখন একটু জলে ফেলে দেখবে যে আঠালো ভাবটা এসছে নাকি। যদি আঠালো ভাব চলে আসে জানবে তোমার পাক রেডি। এবার এই যে এটা চাল গুঁড়িগুলো একটু একটু করে দিয়ে আর গুড়ের সাথে মাখানো হচ্ছে। মানে গুঁড়িটা যেভাবে তৈরি করে সেইটাই হচ্ছে আর কি। এইটা করতে কিন্তু বিরাট হাতে ব্যথা হয়ে, অতটা গুঁড়েই ধরো চালের গুঁড়াটা, আর সেরকম গুঁড়োটাও শক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পাকটা মোটা হচ্ছে, হাতটা কিন্তু বিরাট ধরবে। দেখছো, দেখো শেষে কেমন হয়। এই দেখো এইটা লাড়বার সময় সব দিকে বেশি কষ্ট, বিরাট হাত ব্যথা করে, মানে হাতটা ধরেই যাবে তোমার সঙ্গে সঙ্গে। আর হ্যাঁ দেখো কেমন লাস্টে হবে, কতটা শক্ত হবে সেটা তোমাদেরকে দেখায়। দাঁড়াও, এই ডেলাগুলো দেখবে দোকানে যেগুলো কিনে খাও, সেইগুলোর ভিতরে কিন্তু এক কামড় করে খেলে গুঁড়া গুঁড়া বেরিয়ে আসে, মানে চালের গুঁড়িগুলো ওরা ভালো করে মাখে নেয়, তার জন্য এরকম। আর ওইখানে জল দিয়ে আর কি করে, আর ঘরে বানালে পুরোটাই গুড়ের বানানোই হয়। আর দেখো আমি কিন্তু থালার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি, চপচপে করে তেল মাখাবে, একটু বেশি করে নিবে, কিপটে আমি করলে হবে না। 2 কেজি তেলও লেগেছিলো, বুঝলে, কিন্তু পুরো সঙ্গে সঙ্গে আমাদের চাল কুটা হয়েছিল, সব কি সঙ্গে সঙ্গে রেডি হয়েছিল, তো তাই অতটা তেল খরচা হয়নি। আর হাত ধরে এরকম গোল গোল করে পাকিয়ে নেবে। আর এই দেখো এইটি হচ্ছে আমাদের ছাকা। তো ছাকবার সময় উঠছে তো শুধু দেখবে আর কেমন ফুলছে। ওই দেখো লুচির মতো ফুলে উঠছে একদম, আর একটাও ভাঙে নেই। তোমরা যদি এরকমভাবে প্রসেসে করো না, দেখবে তোমাদেরও কিন্তু কেউ যারা জীবনও গুড় পিঠা বানাও না তারাও কিন্তু শিখে যাবে তাড়াতাড়ি। না তাদেরও কোনো প্রবলেম হবে না খেতে বা করতে, করলেই খেতে পারবে। দেখো এগুলো আমি গোল গোল করে দিয়েছি, মা আবার ওইখানে তেপকিয়ে বড় করছে আর কি, পাতলা করছে। আমি অনেক মোটা মোটা করে দিয়েছিলাম। মানে এইটা খেতে এত ভালো, যারা কোনোদিন মিষ্টি খায়ও না তারা কিন্তু পুজোর সময় তো একবার হলেও এই গুঁড়ো পিঠাটা খাওয়ার জন্য বলে এই যে গুঁড়ো পিঠা খাবো। আর আমাদের ঘরে যেটা বানানো হয়েছে, যে কেউ বলবে যে খাবার কথা। আর কারা কারা এই পোড়া তেলটা দিয়ে মুড়ি খেতে ভালোবাসো সে একটু বলবে। আর দেখো আমি একটা গ্লি খেয়ে নিয়েছি গরম গরম। এই দেখো মা কিন্তু গুড় পিঠাগুলো বানাচ্ছে। আর এটা কোলে চাপবার জন্য ঝাঁপিয়ে গেল, আর গরম তেল তো মা কোলে নিয়ে আর কি করতেও পারছে না, ভয় করছে। আর দেখো লাস্ট তেলটা কতটা নামিয়েছিল দেখো, আর কতটা তেল ছিল। আর 2-3টে করে একসাথে হয়নি, এবার একটা একটা করে হচ্ছে শেষে।
হাতে করে যখন তেপকাচ্ছে তখন তোমরা দেখছো, দেখি বুঝতে পারছো যে কীরকমভাবে মানে আঠালো ভাবটা কীরকম গুঁড়িটা দিয়ে হয়েছে। আর তোমাদের মাপটাও বলে দিলাম আমি, তাহলে তোমাদের নিশ্চয়ই কোনো রকম অসুবিধা কিছু হবে না। এই দেখো আমি লাস্টে 3টার মতো ছেঁকেছিলাম, এগুলো কোনোদিন করি নাই তো, জীবনে প্রথম, তাও চেষ্টা করেছি। আর কতগুলো হয়েছিল দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো আমাদের মানে কতগুলো হয়েছে শুধু দেখো। আর কত বড় হাঁড়িটা দেখো, এই দেখো একটা বড় হাঁড়ির এক হাঁড়ি, মানে এই হাঁড়িটাই আমাদের 5 কেজি চালের ভাত থাকে। আর ও একটা নিয়ে দৌড়। ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই বলতে হবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক আর কমেন্ট করতে হবে। টাটা।